হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর সকাল এখন 7:30 মতো বাজে। আজকে সোনার পড়া থাকে, তাই সকাল সকাল উঠে আমার সর্বপ্রথম কাজ থাকে ওকে আগে পড়তে দিয়ে আসা, তারপরে এসেই সংসারের কাজগুলোই হাত দিই। তবে আজকে মনে হলো বাসি বিছানাটাই আগে তুলে নেব। কি জানেন তো, আমার না ঘরে ঢুকে বাসি বিছানা যদি চোখে পড়ে খুবই বাজে লাগে। তো যে কারণে আমি এসেই না আগে চেষ্টা করি বাসি বিছানাটাকে তুলে নেওয়ার। আর সবসময় চেষ্টা করি আমার বিছানাটা যেন টান টান থাকে। তবে সেটা আর হয় না জানেন তো, কারণ আমাদের সারা বাড়ির মধ্যে আমার এই খাটটাই কিন্তু এতগুলো খাট আছে, তবুও কিন্তু আমার এই খাটটার উপরে কিন্তু অত্যাচারটা একটু বেশি হয়। তো যার জন্যে যখনই আমি ঘরে আসি তখনই কিন্তু সবার প্রথম কাজই হলো চাদরটাকে একটু টান টান করে নেওয়া। আর এই ঘরটায় সোনা যেহেতু রাত্রিবেলায় পড়ে, তাই পড়াশোনা করার পর বই খাতাগুলো ছিটিয়েই রাখে, কারণ অনেকটা রাত হয়ে যায়। তখন আর গুছিয়ে রাখার মতো এনার্জি না তো ওর থাকে না আমার থাকে। তো যে কারণে সেভাবেই রেখে আপাতত শুয়ে পড়ি, কারণ সারাদিন তো যন্ত্রের মতো চালনা হই। আর তারপরে এই যে সমস্ত কাজ সেরে যখন রাত্রিবেলায় বিছানায় শুই, তখন আর উঠতে ইচ্ছে করে না জানেন তো। সকালবেলায় উঠে মনে হয় যেন আজকে শুয়েই থাকি, যদি আজকের দিনটা একটু রেস্ট পেতাম। কিন্তু সেটা তো হবার নয়, কারণ আমরা একজন হাউসওয়াইফ। আর আমার সর্বপ্রথম আমার দায়িত্ব হলো আমার সংসার, আমার স্বামী, সন্তান, পরিবারের সকলকে লক্ষ্য রাখা, খেয়াল রাখা, তাদের যেন সমস্ত কিছু আমি সময় মতো দিতে পারি। আর তার সাথে সাথে অবশ্যই আমার সমস্ত বাড়ি ঘর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি। তাই সকালবেলায় সর্বপ্রথম আমার লক্ষ্য থাকে সমস্ত কাজগুলো গুছিয়ে পরিপাটি করে এবং কতক্ষণের সময়ের মধ্যে কমপ্লিট করব। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, তাই এখন মনে হলো এক কাপ চা না খেলে আর মোটেই চলছে না, তাই এক কাপ চা করে নিলাম। আর সকাল সকাল না একটুখানি দুধ চা খাওয়ার ইচ্ছে হলো, তার জন্যেই দুধ চা খেলাম। জানি বেলা হলে একটু অসুবিধায় পড়বো, কারণ আমার গ্যাস আর অ্যাসিডের সমস্যা রয়েছে। তো যাই হোক, এখন এই দেখুন ঘরে হালকা হাতে একটু ডাস্টিং ক্লিনিংগুলো করে নিচ্ছি, কারণ আমার ঘরটায় এত পরিমাণ ধুলো পড়ে। আর আমি সারাদিনই কিন্তু জানলা দরজা খুলে রাখি, কারণ আমার মনে হয় জানলাগুলো খুলে রাখলে ঘরের গরম ভাবটা অনেকটা কেটে যায়। আর এত পরিমাণ রোদ না, দুপুরবেলায় না হলে ঘরে শোয়া যায় না। আর আমি এইভাবে প্রত্যেকটা জিনিস আমার যতটুকু সম্ভব হয় এইভাবে মুছতে থাকি। আর আজকে সকালে ওদিকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত তো এটা তো রোজই করি, তাই আজকে আর আপনাদের সাথে আলাদা করে শেয়ার করলাম না। তাই ওগুলো বসিয়ে এসেই কিন্তু আমি এদিকে সুন্দর করে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি। কি জানেন তো, প্রত্যেক দিনকার এই পরিষ্কার করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই অভ্যাসগুলো যদি আমরা নিজেদের মধ্যে আনি না, তাহলে প্রতিদিনটাই কিন্তু আমাদের সুন্দর হয়ে ওঠে। এই দেখুন, ফ্রিজটার মধ্যে একদিন অন্তর এত নোংরা হয়ে যায়, তাই আমার তো প্রত্যেক মাসে মাসে ফ্রিজ পরিষ্কার করা হয় না, কারণ সারাদিনের এত পরিমাণ কাজের চাপ। তারপরে এখন সোনার পড়াশোনাটা এতটাই চাপ পড়ে গেছে, ওকে সময় দিতে গিয়ে আর নিজে আর সময় পাচ্ছি না। এই ধরনের কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমার অনেকটা সময় নেবে, সেই কাজগুলো মোটেই হয় না। তাই আমি চেষ্টা করি এইভাবে প্রত্যেক দিন ফ্রিজটাকে একটা শুকনো কাপড় আর এই একটুখানি লিকুইড ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে নেওয়ার। তাতে কি হয় জানেন তো, ফ্রিজের ভেতরটা না বেশ সুন্দর পরিষ্কার থাকে। আর আমার ওই মাসে মাসে যে ডিপ ক্লিনিং করা, সেটা না করলেও হয়। আর এই দেখুন, এই একটা টেবিল, এটা ডাইনিং টেবিল নয়, তবুও আমি এটাকে আমার ডাইনিং টেবিল করেই আমার ডাইনিং রুমে রেখে দিয়েছি। তবে সেইটাকে এখন সুন্দর করে একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। আর ডাইনিং টেবিলের উপর আমি একটা মানি প্ল্যান্ট সুন্দর করে সাজিয়ে রেখেছি, তবে দেখতে কিন্তু ভালো লাগে বলুন। আর আমার মনে হয় চোখের সামনে যদি একটু সবুজ কিছু দেখতে পারি, বেশ ভালো লাগে। তো ইচ্ছে আছে ঘরগুলোকে সামনেই, কিন্তু যেহেতু আমার বাড়ির কিন্তু পালিশ হয়নি, আমাদের এই বাড়িঘর কিন্তু জানেন তো অনেক দিন হয়েছে, তবে বাড়িঘর এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট বাড়িঘরেই আমরা রয়েছি। তবে ইচ্ছে আছে এই সপ্তাহে 2-4 দিনের মধ্যেই আমার বাড়িঘর কিন্তু একটু পালিশ হবে, কারণ এগুলো তো মার্বেল আর অনেক দিন যাবৎ পালিশ হয় না। তাই পালিশ মানে মোটেই হয়নি আর কি, বসানোর পরে আর পালিশ হয়নি, এমনি মোছামুছি থাকাটা হচ্ছে। তো প্রায় 10-12 বছর কেটে গেল, আর
আর এরপরে আরও ফেলে রাখলে আরও আগেই করতে হতো, তবে আর্থিক পরিস্থিতি অতটা ভালো ছিল না, তো যে কারণে হয়ে ওঠেনি জানেন তো। আর ইচ্ছে আছে এই 2-3 দিনের মধ্যেই মিস্ত্রি কিন্তু লাগবে, তো যে কারণে আমার মনে হয় যে কদিন মিস্ত্রি লাগবে আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারবো কি না জানি না, তবে ওই মুহূর্তে আমাদের এই সমস্ত জিনিস এদিক ওদিক থাকবে, তার মধ্যে কোথায় কি করব আর কী বা শেয়ার করব সেটা আমি বুঝে উঠতে পারছি না। তাই আমার মনে হয় বেশ কিছুদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়তো হবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে না ভাইকে দিয়ে মাছ আনিয়েছিলাম, কাতলা মাছ এনেছিল, আর এই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছের মশলাগুলো আমি ওদিকে একটু ভালো করে ভেজে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি, আর তার মধ্যে একটু সর্ষে পোস্ত আর দিয়েছিলাম টক দই। তো টক দই ওর বাবা আসার সময় এনেছিল 2 প্যাকেট, তার মধ্যে 1 প্যাকেট আমি ঢেলে রেখে দিলাম। কি জানেন তো, বারে বারে প্যাকেট থেকে নিতে না বড্ড বিরক্তি লাগে আর জল কেটে যায়, তো এই কারণে ঢেলে রাখলাম। আর আজকে করব কাতলা মাছ আর কচুর শাক। এইটা গতকালকে ওর বাবা যখন আসে তখন একজনার বাড়ির গাছের আর কি, মানে ওনার নিজের বাড়ির আর কি কচুর শাক, শুধু শাকটুকুই ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিল। তো সেই শাকগুলোকে আমি সুন্দর করে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নিলাম। আর এই দেখুন, এইভাবে দই কাতলা করলে কিন্তু তার স্বাদটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়। আর এই দেখুন, দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটুখানি বৃষ্টি নেমেছে বাইরে, আর আমার এই গাছের ফুল দুটো আপনাদের সাথে শেয়ার না করলেই আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নতুন গাছের নতুন ফুল বলে কথা। আর এই দেখুন, সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় বাইরে বেশ সুন্দর বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটাও না একটু ঠান্ডা রয়েছে। আমার তো খুব আনন্দ হয় জানেন তো, এই সময়ে একটু বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর সেই সাথে সাথেই নিজের মাথার চুলগুলো আঁচড়াচ্ছি, কারণ সারাদিনে এতই ব্যস্ত থাকি যে নিজের খেয়াল রাখারও সময় হয় না। চলুন, মাথা তো আঁচড়ানো হয়ে গেছে, এবার বেশ কিছু কাজ রয়েছে। আর আজকে বিকেলবেলায় যেহেতু মঙ্গলবার সোনার পড়া থাকে না, তাই ওদিকে সোনা পড়তে বসেছে, তাই ওকে বললাম ও পড়তে বসুক, আমি যাচ্ছি, তার আগে আমার কয়েকটা কাজ রয়েছে সেইটুকু সেরে নেবো। আর এই দেখুন, সন্ধ্যাবেলায় সমস্ত চা খাওয়ার পর যেসব জিনিসগুলো ধোয়া হয়েছিল সেগুলো মা ধুয়ে রেখেছিল, আমি সুন্দর করে মুছে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এদিকে দেখুন, বাবার জন্য খাবার বেড়ে দিয়েছি, তো আজকের খাবারে রয়েছে ডাল, আলু সেদ্ধ আর মাছের ডিমের পকোড়া। তাহলে চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ